ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, চতুস্ত্রিংশ অধ্যায়, গোপিকাগণের বিরহ গীত। সুখদেব কহে, রাজা শুনো অবধান, ভক্তের কভু নাহি ভুলে হরি ভগবান। যবে গোপীনাথ গোষ্ঠে করে গমন, গোপীচিত্ত ধায় দ্রুত কৃষ্ণেরও কারণ। কৃষ্ণ বিরহিতে সবে দিবস কাটায়, সারাদিন সবে মিলি কৃষ্ণ লীলা গায়। নিত্য যদি ভগবানে না পায় দর্শন, পলকে প্রলয় ভবে ভাবে গোপীজন। সেই ক্ষোভে গোপীগণ বসিয়া তখন, পরস্পর কহিতেন কৃষ্ণের বচন। হ্যারো সৌখী নিজ হস্তে রাখি গণ্ডস্থল, কেমন নাচায় হরি নয়ন যুগল। অধরে মুরলী ধরি মদন মোহন, কেমন বাজায় মাসি মানস হরণ। যখন সুস্বরে বেণু করে বাদন, জগতের নারী সব মোহিত তখন। সুমধুর বেণুরব করিয়া শ্রবণ, জগতে মোহিত না হয় কোনো জন। আর সখী দেবগণ শুনি বেণুরব, নিজ নিজ পত্নী সঙ্গে শূন্যে আসে সব। বেণুরব শুনি সবে আনন্দিত মন, মদন পীড়নে তথা হয় অচেতন। দেবের রমণী তবে লজ্জিত অন্তরে, কৃষ্ণপদে নিজ চিত্ত সমর্পণ করে। শিথিল কবরী অঙ্গ হয় যে হয়, কটির বসন আদি খসে সমুদয়। মহামহে মুগ্ধ দেব বধূগণ তবে, প্রতিস্কন্ধে দিয়া মুখ নিরক্ষীয় সবে। গৃহেতে যাইতে কারো মন নাহি চায়, শ্রীকৃষ্ণ বিরহ ব্যথা সহা নাহি যায়। অসহ্য যন্ত্রণা হয় কৃষ্ণ দর্শন, কিবা মনোহর রূপ মেঘের বরণ। কৌস্তব শোভিত বক্ষ আভাসম উজ্জ্বল, মেঘকালে সৌদামিনী যথা ঝলমল। কমনীয় রূপে হরে কামিনী রমন, বিনোদ অধরে বেণু বাদায় করয়ে বাদন। হাসিত অন্তরে বেণু বাজায় যখন, ত্রিজগতে নারী যত অস্থির জীবন। শ্রবণ এসে বংশীরব হেন দশা হয়, সে দুঃখেরও কথা সখী কহিবারে নয়। অল্পমতি নারী জাতি শুনি বেণুরব, জ্ঞানহারা বিমোহিত স্থির নেত্র সব। মধুর যে বেণুরবে ব্রজ শিশুগণ, মৃগধেনু বৎস আদি সবে অচেতন। বাজায় বাঁশরি সবে যশোদানন্দন, ঊর্ধ্ববাসে ঊর্ধ্বমুখী করে দর্শন। বক্ষ তৃণ সারি সবে ঊর্ধ্বপুচ্ছ করি, আকুলিত প্রাণে ভয় সেই শব্দ করি। মুখেতে ধরিয়া তৃণ না করে চর্বণ, চিত্রের পুতলি সমস্থির দুনয়ন। স্থল ছাড়ি বৎস যত ঊর্ধ্বমুখে ধায়, বড় সখী বেণুরবে চেতনকে পায়। চকিত মৃগের দল স্থির নেত্রে যায়, ধেনুরব শুনি সব ঊর্ধ্ববাসে ধায়। নবদুর্বা কেহ আর না করে চর্বণ, আকুল অন্তর সবে বিহীন চেতন। নিমিলিত নেত্র সবে যেন নিদ্রা যায়, কাষ্ঠের পুত্তলি সম স্থির দৃষ্টিতায়। আর শুনো প্রাণ সখী শিখি পাখা পরে, শিখি শাখা পরে ঊর্ধ্বপুচ্ছে করে নিত্য হরিষ অন্তরে। সে কারণে মত্ত সবে শুনি বেণুরব, বৃক্ষ পরে নৃত্য করে শিখি গণ সব। শুনো সখী যমুনার যেমন কৌতুক, বেণুরব শুনি মনে কতই উৎসুক। বিপরীত গতি করে আনন্দ অন্তরে, মন্দ গতি শান্ত ভাব সেই বেণুস্বরে। আকুল হয় যে কৃষ্ণ রূপ দর্শনে, কৃষ্ণপ্রদ রজ আশা করে মনে মনে। এত ভাব স্থির গতি হয় সরস্বত শ্রুতি, কৃষ্ণ মুখ দর্শনে হয় হৃষ্টমতি। কৃষ্ণ পদ আসে নদী পুলকে পূর্ণিত, প্রফুল্ল হৃদয়ে তাই হইল পাবিত। শোনো সখী কি কহিব কৃষ্ণের কাহিনী, যখন বাজান বেণু প্রাণ কৃষ্ণ তিনি। বন্য পশু স্তব্ধ হয় সে রব শ্রবণে, শীঘ্র করি ধায় সবে কৃষ্ণ দর্শনে। কৃষ্ণের নিকটে গিয়া স্থির নেত্রে চায়, কহিতে বাঁশির গুণ কে পারে ধরায়। সরসীতে খেলা করে সাজহংস যত, বেণুরবে স্থির নেত্রে যেন সবে হত। হংসী সহ ক্রিয়া নাহি করে আনন্দেতে, ধেনুরবে বেণুরবে ধায় সবে সরসী জলেতে। কি আর কহিব সখী সখিতে না পারি, বনমাঝে বনলতা যত সারি সারি, পুষ্পে পুষ্পভূষিত সখী ফলভারে নত। আর শোনো সারি সারি তরুগণ যত, শোনো সখী মাধবী সে নবতরু পাশে।
আলিঙ্গয়ে নিজ প্রতি কতই উল্লাসে, কত পল্লবিত শাখা শোভতায়, কত জীবগণে ছায়া দানে তুষি অবিরত। বিনুরবে হয় সবে চঞ্চল অন্তর, স্থিরভাবে দেখে সবে শ্যাম কলেবর। অগণন তরুগণ পুলকে পূর্ণিত, মিনুরবে হয় সবে আনন্দে মোহিত। আর শুনো অলিগণ মত্ত মধু পানে, শ্রবণ জোড়ায় আর যার সুমধুর গানে। গুণ গুণ রবে করে মন্দ মন্দ গতি, বিনু রবি জুটি সব আনন্দিতে অতি। কি কহিব প্রাণ সখী সেরূপের ঘটা, ললাটে তিলক শোভে চন্দনের ছটা। তুলসী মঞ্জরি শোভে কর্ণেতে সুন্দর, সেই গন্ধে আনন্দেতে যত মধুকর। অবিরত ধায় যথা যশোদা নন্দন, বেনুরবে মত্ত সবে হয় সে তখন। কৃষ্ণ অনুসারী সবে করো এ গমন, ইয়ার কহিব সখী এ কথা এখন। সেই বেনুরব কৃষ্ণ করে চাঁদ মুখে, এমনই যে অলিগণ গান করে সুখে। আর কি কহিব সখী সে অদ্ভুত কথা, কহিতে কৃষ্ণের গুণ গুণে ঘুচে মনোব্যথা। শুনো সখী ব্রজ মাঝে গিরি গোবর্ধন, বেনুরবে আছে মত্ত সদা সর্বক্ষণ। কত যে আনন্দ ধরে সেই গিরিবর, শান্ত ভাব উচ্চ শির পুলক অন্তর। আর শুনো প্রিয় সখী জলদের জল, বেনুরবে শব্দ সবে চকিত সকল। সশঙ্কিত মন্দগতি সেই বংশী রবে, অনুক্ষণ শান্ত মতে মনে আছয়ে নীরবে। সে ঘোর গর্জনে আর নহে দর্শন, ভয়ঙ্কর শব্দ আর না হয় শ্রবণ। বিজলির ঘটা আর দেখা নাহি যায়, অশনি পতন সখী না হয় ধরায়। রবি করে তপ্ত জীব না হয় এখন, ছায়াদানে তাপরাশি করে নিবারণ। আর দেখো মন্দ মন্দ হয় বরিশন, সুশীতল জয় যত জগত জীবন। এই রূপে গোপীগণ কৃষ্ণ গুণ গায়, কোন গোপী কহে ডাকি যশোমতী মায়। তোমার ভাগ্যের কথা কহিব কি আর, গোপক্রীড়া ভালো জানি তোমার কুমার। রাজ বাজায় বিনোদ বেনু মনোহর অতি, কে বা তার শিখাইল কহ গুণবতী। অন্যের শিক্ষিত নহে জানিন নিশ্চয়, আপনি শিখেছে তাহা অন্যথা ন হয়। অধরে বংশী ধরি বাজায় যখন, অমনি হরিয়ালয় সবাকার মন। জগতের যত জীব মুগ্ধ সবে হয়, বংশী রবে ত্রিজগতে স্থির কেহ নয়। কি কহিব ধেনুগণ সবে মুগ্ধতায়, মুনি ঋষি সকলেতে চেতন হারায়। হারাইয়া তত্ত্বজ্ঞান সকলে মূর্ছিত, পতিত ধরণী তলে হইয়া মোহিত। বিচলিত বংশী রবে অমরের প্রাণ, মহামোহ পায় সবে হারাইয়া গান। কি জানি কি বংশীদব কি হয় কেমন, মোরা কোন ছাড় মুগ্ধ যত দেবগণ। মোরা কিবা জানি বলো কুলেরও কামিনী, বংশীরবে হই সবে মোরা পাগলিনী। কিবা পদ মনোহর যত রূপতায়, ধ্বজ ব্রজাঙ্কুশ চিহ্ন আছে সেই পায়। মরাল জিনিয়া গতি যত শোভা করে, মৃদু মৃদু গতি তাই পৃথিবী ওপরে। কিবা মৃদু হাস্যানন আরক্ত ধরে, যেই হ্যারে সে মুগ্ধ হয় আনন্দেরও ভরে। যত অবলার প্রাণ আকুল সে তাই, দাসী হতে ইচ্ছা হয় সেই রাঙা পায়। সব ছাড়ি সেই পদে রত হয় মন, বিনামূল্যে দাসী হতে চাহি অনুক্ষণ। কিবা মনোহর হাস্য কিবা যে বদন, কিবা যুগ্ম ভুরুতায় চাহে চারু দর্শন। তাহা দর্শনে আখি ফিরাইতে না পারি, মদন পীড়ন জ্বালা সহিবারে নারী। একেতে অবলতায় মদন পীড়ন, ইরূপে পাশরি বল অস্থির জীবন। অনঙ্গ পীড়নে সবে আকুল অন্তর, মোহিত ব্রজের নারী মুগ্ধ নিরন্তর। ইয়ার কহিব সখী অস্থির জীবন, সম্বরিতে নাহি পারি কোটির বসন। শিথিল ভূষণ সব স্খলিত ধরায়, অনেক বিচ্ছেদে প্রাণ রাখা হয় দায়। ইয়ার কহিব সখী গুণ পরিচয়, শ্যামগুণ বর্ণিবার শক্তি নাহি হয়। এক হস্ত সখা স্কন্ধে আর হস্তে বেনু, মৃদুগতি ধার যবে চড়াইতে ধনু। যখন বাজায় মাসি শিকাল রতন, তখনই অস্থির হয় গোপিকার মন। জ্ঞানহারা হই মোরা যেন উন্মাদিনী, গৃহশাখা ছাড়ি তবে যতে গো গোপিনী। বেনুরবে অকুলিত ব্রজের কামিনী, আমাদের যত মতো যত বনের হরিণী। শ্রবণে বেরুন রব চকিত অন্তর, স্থিরনেত্রে সবে তারা স্তব্ধ নিরন্তর।
শুনো গো যশোদা সতী তোমারও নন্দন, যমুনায় যায় সবে লইয়া গোধন, রচিয়া মোহন বেশ কুন্দের মালায়, সখাগণ সঙ্গে যবে রঙ্গেতে খেলায়, মনোহর সেই দৃশ্য করিয়া দর্শন, আকুলিত হই যত প্রণয়িনী মন, মৃদুমন্দ গন্ধ বহে সে সময়, চন্দনের গন্ধে সেথা মুগ্ধ মন হয়, উপদেবতার দল জুটিয়া সকলে, গীত বাদ্য স্তব সবে করে দলে দলে, পূজা উপাচার আনি ভক্তি সহকারে, কৃষ্ণের উপাসনা করে চারিধারে। ওই দেখো সখী হলো দিবা অবসান, ওই দেখো গৃহে ফিরে কৃষ্ণ ভগবান, কি সুন্দর ঠামে আসে ধেনুগণ সঙ্গে, সখাগণে সঙ্গে করি নাচে কত রঙ্গে, তাহা দর্শনে মোরা আনন্দিত কত, ধেনুর পশ্চাতে ওড়ে ধুলা অবিরত, অলকাবৃত মুখ চারু দর্শন, ধেনুর পশ্চাতে নাচি করে আগমন, চারিদিকে সখা যত নাচি নাচি যায়, যেন তারা ঘেরা শশী কত শোভা পায়, তাহে বিন্দু বিন্দু ঘর্ম ললাটে দর্শন, বনমালা কণ্ঠে শোভে নয়নে অঞ্জন, কিবা শোভা সমুজ্জ্বল কর্ণেতে কুণ্ডল, কিবা সুখ মুখ শশী তাই করে ঝলমল, অধরে বাঁশরি ধরা বঙ্কিম নয়ন, মত্ত গজরাজ যিনি করেন গমন, কত শোভা কত আভা কহনে না যায়, যেন কুমুদিনী পতি আসিল তথায়, প্রভাতে উঠিয়া পুনঃ সখাগণ সঙ্গে, গোচারণে ধায় সবে নাচি কত রঙ্গে, আর নাহি হিরি মোরা সে শশী বদন, অনবিরহ অনলে হই একান্ত দহন, সন্ধ্যাকালে পুনঃ হয় ব্রজে আগমন, শশী মুখ হেরি সবে আনন্দে মগন, নির্বাণ তখন হয় বিরহ অনল, কৃষ্ণ রূপ দর্শনে সবাই শীতল, হেন রূপে ব্রজাঙ্গনা বসি এক মনে, কৃষ্ণ গুণ গান করে আপন ভবনে, সুখদেব বলে রাজা কর অবধান, কৃষ্ণ অনুরক্ত যত গোপিনীর প্রাণ, কৃষ্ণ লীলা গান করি মুগ্ধ হয় মন, দিবস যামিনী দেখে কৃষ্ণেরও স্বপন, বিরহ যন্ত্রণা যত যাহে নিবারণ, কৃষ্ণলীলা গানে গোপী আনন্দে মগন, সুবোধ রচিল গীত মহাভাগবত, শ্রবণে পঠনে নর পায় মুক্তিপদ, ইতি গোপিকা গানের বিরহ গীত। পঞ্চত্রিংশ অধ্যায় কংসের স্বপ্ন দর্শন ও মন্ত্রণা। সুখদেব কহে, ওহে নিপ্রবর অপূর্ব কহিব অপূর্ব কথা শুন তৎপর, গোপলীলা গোপী সনে করে জনার্দন, বৃন্দাবনে কত লীলা করে নারায়ণ, একদা অরিষ্ঠ দৈত্য বৃষরূপ ধরে, মহাদর্প ভরে গোষ্ঠে আগমন করে, ক্ষুর দ্বারা পৃথিবীরে করিয়া বিক্ষত, উচ্চ উত্তলিয়া আর গর্জি অবিরত, আসিল গোষ্ঠের মাঝে অরিষ্ঠ দানব, তাহাতে হইল ভীত ব্রজবাসী সব, বিকট গর্জন তার শুনিয়া পশ্চাৎ, গাভী ও নারীর সদ্য হয় গর্ভপাত, হিরিয়া অরিষ্ঠ দৈত্য ভাবি গিরিবর, গাভী সব প্রবেশিল পর্বত কন্দর, ভয়তে আকুল হয়ে ব্রজবাসী গণ, শীঘ্র করিয়া আসিলয় কৃষ্ণের শরণ, ব্রজবাসী গণে কৃষ্ণ দানিয়া আশ্বাস, রোষাবিষ্ট হয়ে যায় অরিষ্ঠের পাশ, রে দুষ্ট থাকিতে আমি বৃথা চিৎকারী, কি হেতু দেখাস ভয়ে গৃহ পশুদেরই, দুরাত্মা শাসন কর্তা আমি বিদ্যমান, আমার হস্তেতে তোর নাহি পরিত্রাণ। এত বলি ক্রোধে কৃষ্ণ করি অস্ফষ্টন, নির্বিকার হয়ে থাকে অরিষ্ট সদন, কৃষ্ণের হেরিয়া দৈত্য ধাইল ধাইয়া, সর্বঙ্গে ঘর্ম তার পরিছে ঝুরিয়া, ক্রোধবরে ঘন ঘন কাঁপে কলবর, অগ্নিসম শ্বাস তার ঝরে নিরন্তর, আস্পর্ধা হেরিয়া তার শ্রীমধুসূদন, অবহেলে করে তার সিংহ উৎপাটন, ঝলকে ঝলকে রক্ত মুখ দিয়া ঝরে, সমন দমনে সমন সদনে দৈত্য যায় শীঘ্র করে, এই দৃশ্য হেরি সবে আনন্দে মগন, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, সুখদেব কহিলেন শুনো হে রাজন, মথুরা লীলার কথা কহিব এখন। একদিন কংসরাজ নিশার সময়, অঘোর নিদ্রায় যবে নিমগ্ন রয়, অনকালে অকস্মাৎ দেখে কুশপন,
হইল মস্তকে যেন অশনি পতন, নিদ্রা ভঙ্গে কংসরাজ পাইল চেতন, মহাভয় মহামতি হইল তখন, চেতন পাইয়া কংস কাতর হইল, শয্যা পরে বসি তবে ভাবিতে লাগিল, ভাবিতে ভাবিতে হয় কম্পিত অন্তর, চারিদিকে দেখে যেন মূর্তি ভয়ঙ্কর, মনে মনে ভাবে রাজা কি দায় হইল, ভূমিতলে বসি তবে কাঁদিতে লাগিল, অবসান বিভাবরীয় ভ্রাত হইল, মৌন হই কংস তবে বাহিরে গমন, সিংহাসনে বসি রাজা ডাকে সর্বজনে, কহিতে লাগিল অতি সভয় বচনে, ভয়তে আকুল মোর বড় অন্তর, দেখিল স্বপন আমি অতি ভয়ঙ্কর, নিষাদে প্রহর কালে দেখেছি স্বপন, মহাভয়ঙ্কর রূপ ঘোর দর্শন, হেন রূপ কোনো কালে না দেখি নয়নে, তদপতি মহাভাবিত হয়েছি মনে, এই রূপে কংসরাজ বিষাদিতে অতি, কহিতেছে স্বপ্ন কথা মন্ত্রীদের প্রতি, তখন নারদ আসি কংসের সভায়, কহিল নিগুড় বার্তা শুনো দৈত্য রায়, দৈত্য বংশে যত বীর ছিল গণন, বৃষাসুর আদি দৈত্য হয়েছে নিধন, সিংহ পড়িয়া তারে সংহার করিল, ক্ষণিকের তরে কৃষ্ণ কিছু না ভাবিল, এদায় আইনু আমি করি দর্শন, কহিতেছে সব কথা মম আগমন, তব মঙ্গল আমি দেখিব নয়নে, এই হেতু আসিনু হেথা ব্যাকুলিত মনে, এইরূপ বাক্য যবে কহে তার মুনি, মহাবিত হয় কংস সেই কথা শুনি, করজোড়ে ঋষিবরে করে নিবেদন, সত্য কিসে বিশাসুরে করেছে নিধন, নারদ কহিল রাজা মিথ্যা কভু নয়, স্বচক্ষে দেখেছি তার হইয়াছে ক্ষয়, অমনি সে কংসরাজ অশ্রুজলে ভাসে, কিরূপে সে মহাদৈত্য কেশব বিনাশে, মহারণ করে যেই সবার প্রধান, একাকী কিরূপে কৃষ্ণ নাশে তার প্রাণ, ঘটল অটল এ রাজ্য মম প্রতাপে যাহার, নন্দসুত সেই বীরে করিল সংহার, এত কহি কংসরাজ ভাসে অশ্রুজলে, গলবস্ত্র হয়ে পড়ে মুনিপদ তলে, শুনো মহামরিষি মোর এক নিবেদন, তোমা প্রতিগতি মোর নাহিক এখন, তোমা ভিন্ন আর মম জগতে কে আছে, এখন উপায় বলো কিসে প্রাণ বাঁচে, ইতকারী তুমি মম জানে সর্বজন, তব আজ্ঞা মাহতে না হয় হেলন, তব আজ্ঞা শিরে ধরি আমি কংসরায়, দেবকীর ছয় পুত্র বেদিনু হেলায়, শিলায় আছড়ি সবে করিনু সংহার, তব আজ্ঞা অনুসারে কার্য যে আমার, এবে ভালো যুক্তি দেহ গো তপধন, যাহাতে মম সুমঙ্গল হইবে এখন, সুযুক্তি কহিবে মোর দেব ঋষি দবর, যাহাতে বিনাশ হয় সেই দুই নর, কৃষ্ণ বল রাম দহি কি রূপে মরিবে, কৃপা করি সেই কথা আমারে কহিবে, কংসের বচন শুনি কহে মুনিবর, মন দিয়া শুনো কথা মথুরা ঈশ্বর, তব মঙ্গলে মম ব্যথিত হৃদয়, তব হিত বাঞ্ছা মনে করিতে যে হয়, সেই হেতু কহি শুন পূর্ব বিবরণ, দেবকী উদর হতে হইল নন্দন, রামকৃষ্ণ দুই হয় দেবকী নন্দন, নিশ্চিত জানিবে ইহা না ভাব আন, অষ্টম গর্ভেতে সুত সেই কৃষ্ণ ধনে, নন্দের আগারে আনি রাখিল গোপনে, নন্দের কুমারী রাখি আনিয়া হেথায়, সুকুমারী সেই কন্যা তোমারে দেখায়, তাহারে মারিতে যাবে করিলে গমন, শূন্য পথে ধায় সুতা শুনো বিবরণ, পূর্ব কথা শুনো আমি জানি সমুদয়, দেবকী সপ্তম গর্ভে যেই সুত হয়, সেই সুত রোহিণীর গর্ভেতে গমন, রাখিল এই গর্ভ কথা করি আকর্ষণ, বল ওহে দৈত্যস্বর জ্ঞাত সবাকার, দেবকীর গর্ভপাত হইল এবার, সপ্তম গর্ভের সুত নাম শঙ্কর্ষণ, কহিলাম পূর্ব কথা তোমারে এখন, নন্দগৃহে সেই দুই পুত্র বলবান, এখন করহ তার বিবিধ বিধান, দেখো মহারাজ কহি বিধির বচন, প্রলম্বাদি দৈত্য যেবা করিল নিধন, কৃষ্ণ বলরাম হতে তাদেরও বিনাশ, সহজেতে না পড়িবে তব অভিলাষ, নন্দ বসুদেবে দহে মিত্রতা বিশেষ, এক কথা আমি তোমা জানাই নরেশ, অতএব এক যুক্তি শুনো কংসরায়, নন্দসহ দুই পুত্র অনহ হেতায়, কোনো ছলে মথুরায় আনো দুই জনে, বিশেষ উপায় তুমি ভাবো এবে মনে, শিশু তারা অল্প বুদ্ধি বুঝিতে নারিবে, বয়স হইলে তারই বলে কে পারিবে, বুঝিয়া সুযুক্তির এর কর নরপতি, উপায় এখন রাজা করহ সম্পত্তি, কহিলাম সার কথা তোমারে এখন, বিহিত যা হয় তাহা করিবে রাজন, শুনিয়া নারদবাণী তবে কংসরায়, দুই চক্ষু রক্তবর্ণ কুঁধিকা পেতায়, প্রধানরে প্রজ্বলিত যেন হতাশন, আশি হস্তে মহাব্যস্ত হইল তখন, বসুদেব দেবকীরে করিতে বিনাশ, চলিল সে কংসরাজ সুরাসুর ত্রাস, তাহা দর্শনে মুনি হরে নিবারণ,
কি কারণে ইহাদের করিবে নিধন, অকারণ ইহাদের বধিবে জীবন, না হইবে ফললাভ করিও রানী ও রাজন। যাতে তব মৃত্যু ভয় শুনহ রাজন, তাহা হতে চারিদিকে ঘোর দর্শন। অমঙ্গল যাহা হতে ওহে নরবর, তাদের বিনাশ তবে করহ সত্তর। নিরাপদ হতে যদি বাসনা মনেতে, রামকৃষ্ণ বধ করো আমারও বাক্যেতে। শুনো ঋষিবর বাণী কংস মহামতি, সুদূর বন্ধনে দোহে বাঁধিল সম্পত্তি। বাসুদেব দেবকীর লোহার শৃঙ্খলে কারাগার মধ্যে বদ্ধ করিল সে স্থলে। এত কহি ঋষিবর প্রস্থান করিল, তবে কংসরাজ বড় চিন্তিত হইল। ভাবিয়া চিন্তিয়া কিছু না পায় উপায়, কেশী নামে দৈত্যবর ডাকিল তথায়। শুনো কেশী দৈত্য আমি কি হইব আর, কৃষ্ণ হস্তে আমার যে হইবে সংহার। আমার বিষম শত্রু তারা দুই ভাই, নিশ্চয়ই মারিবে মরে তোমারে জানাই। অতএব তুমি মোর করো উপকার, তোমা ভিন্ন উপায় না দেখিয়া আমি আর। শীঘ্র যাও বজপুরে নন্দের আলয়, বিনাশ করহ শীঘ্র দেবকী নয়। রামকৃষ্ণ দুই ভাই সেই স্থানে আছে, অতএব যাও তুমি তাহাদের কাছে। শীঘ্র গিয়া বধ করো দুই সেই জনে, মম কার্য কি সাধিপে তোমার বিহনে। শুনিয়া কংসের বাক্য কেশী দৈত্যবর, দ্রুত গতি গেল তবে নন্দের ঘর। সত্তরে সে কেশী দৈত্য করিল গমন, চানুর মুষ্টিকে রাজা ডাকিল তখন। শল্য মহাবল আদি অমাত্য সকলে, হস্তিপক আজ্ঞামাত্র আইল সে স্থলে। একত্র সকলে তথা ডাকিয়া রাজন, নারদের কথা সবে কহিল তখন। শুনকা কহি দৈত্যগণ আমারও বচন, ঋষিবর মুখে যাহা করেছি শ্রবণ। বসুদেব পুত্রদয় নন্দের ভবনে, কৃষ্ণ বল রাম নামে আছে গোপসনে। তাহাদের হস্তে মম মরণ নিশ্চয়, সকলে বিদিত ইহা দৈববাণী হয়। এখন সকলে তার উপায় করিবে, কৌশলে মথুরায় তাদের আনিবে। যে রূপতে পায় দোহে আনু মম বাস, কোনো মতে কর সবে তাদের বিনাশ। মল্ল ক্রীড়া ছলে তবে যত মল্লগণ, রঙ্গস্থলে দুইজনে করহ নিবেদন। বড় উচ্চ করি মঞ্চ করিবে নির্মাণ, মল্ললীলা রঙ্গস্থান করহ নিধান। স্থানে স্থানে রবে সবে পুরবাসী জন, এক উচ্চ মঞ্চ করো আমারও কারণ। এক এক মঞ্চ করো বিচিত্র বিধান, নগরের লোক সবে করে রবে স্থানে স্থান। হস্তিপক তুমি কর্ম করো সাবধানে, কিংবা দ্বার রাখো তুমি বিশেষ বিধানে। দ্বারেতে রাখো তুমি হস্তি কুবলয়, আসিবে যখন হেথানন্দেরও তনয়। সেই কালে সাবধানে রাখিবে দুজনে, মম আজ্ঞা এইরূপে পাল সযতনে। হস্তি দ্বারা রাখো দুই জনে করহ বিনাশ, একযোগে পূর্ণ করো মম অভিলাষ। জরাসন্ধ গুরু মোর আমি শিষ্য তার, বিবিধ না হয় প্রিয় বান্ধব আমার। সম্বর নরকবান আছে যার সব, সকলেই হয় মোর পরম বান্ধব। আমার সাহায্য তারা করিবে সকলে, বিনাশ করিবে যত শত্রু দলে দলে। বসুদেব আদি কৃষ্ণী ভোজ আছে যত, সকলেই একে একে করিবে নিহত। উগ্রসেন রাজ্যলোভী যিনি মোর পিতা, অথবা দেবক আছে হোক মোর ভ্রাতা। ইহাদের সর্বাগ্রে করিব নির্ধন, কণ্টক করিয়া দূর ভোগী রাজ্য ধন। এইরূপে পরামর্শ করি হংসরায়, আনন্দ অন্তরে তবে অন্তঃপুরে যায়। সুবোধ রচিল গীত ভাগবত সার, যে মতে করিল ধ্বংস শত্রু ব্যবহার। এটি কংসের স্বপ্ন দর্শন মন্ত্রণা। আজ এই পর্যন্ত, আগামী পর্বে শুনবেন 37 অধ্যায়ে কেশীয় বমসুর বধ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।